আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল RTV আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন, আপনাদের সাথে নিয়ে আয়োজন, সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটিতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করে থাকি। আপনাদের যে কোনো প্রশ্নের সমাধান দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকি। আপনাদের যেটা করতে হবে, স্ক্রিনে একটি নাম্বার দেওয়া রয়েছে, এই নম্বরে আপনারা ফোন করুন, ইনশাআল্লাহ তাআলা আমাদের পেয়ে যাবেন। প্রিয় দর্শক, চলুন আজকে যিনি রয়েছে তার সাথে আপনাদের পরিচয় করে দিই। বাংলাদেশের স্বনামধন্য প্রখ্যাত একজন আলেমদ্বীন, বিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সম্মানিত সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর আব্দুল কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ শুকরিয়া আদায় করছি। মাহে রমাদান আসলে মুমিনরা একটু বেশি ভালো থাকে, আর আমরা অনেক অনেক ভালো আছি। তো মাহে রমাদানের আজকে যে সুন্দর একটি সময় আছে, আমাদের রহমতের কিন্তু দশক চলছে। রহমতের দশকে আমাদের আসলে মনের পরিবর্তন হয়েছে কিনা, আমরা পাপ ছাড়তে পেরেছি কিনা, আমরা ক্ষমা পাচ্ছি কিনা, এটাই কিন্তু আজকের প্রশ্ন। শুরুতেই কিছু আমাদের কিছু দর্শক প্রশ্ন করেছেন, সেখান থেকে আমরা যদি শুরু করি। যিনি প্রথম প্রশ্ন করেছেন তিনি কি বলেছেন যে মাহে রমাদানের বাহিরে আমরা অনেক গুনাহ থেকে মুক্ত থাকতে পারি না, কিন্তু রমজান আসলেই সেটা করতে পারি এবং তার পরবর্তীতে আবার গুনায় লিপ্ত হয়ে যাই, কেন হয়ে যাচ্ছে? আসলে আমরা দুটো বিষয় এখানে প্রণিধানযোগ্য। একটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি মাহে রমাদান সম্পর্কে বলেছেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। রাসূলের ভাষায় যে এই মাসটি আসলে আল্লাহ জাল্লা শাহরুহু রহমতের দরজাগুলো খুলে দেন, জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন। জি, এই শৃঙ্খলাবদ্ধ রাখার কারণে শয়তানের যে প্রতিনিয়ত তার যে কর্ম, সেই কর্ম থেকে সে যেহেতু বিরত থাকে, সেই কারণে অনেক রকমের পাপে মানুষকে লিপ্ত করতে পারে না। এক। দুই নম্বর হলো, একটি নেয়ামতপূর্ণ মাস হওয়ার কারণে যেহেতু এই মাসের একটা নফলকে আল্লাহ ফরজের সমান এবং একটা ফরজকে 70টা ফরজের সমান সওয়াব দিচ্ছেন, সেই কারণে প্রতিটা মানুষই চান তার প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্তে যেন একেবারেই পাপ থেকে মুক্ত থাকা যায় এবং পাপ নেকের মধ্যে অধিকতরভাবে নিজেকে নিবিষ্ট করা যায়। কিন্তু রমজানের পরে যখন হয়, তখন ধরেন শয়তান তার সেই প্ররোচনার মধ্যে আবার তার গ্রিপের মধ্যে নিয়ে আসে। এক মাস যেহেতু সে বন্দী ছিল, সুতরাং বেরিয়ে তো সে একদম আরও বেশি জোরে সোরে মানুষকে পাপ করানোর চেষ্টা করবে। তো এখানে আমরা যেই বিষয়টা আমাদের প্রয়োজনীয় জানা দরকার, সেটা হলো যে রমজানের বাহিরে যখন এই সমস্ত পাপ করানো হয়, তখন কিন্তু তার মুমিন বান্দাদেরকে আল্লাহ সেভ করেন। কারণ সে যখন আল্লাহর সাথে এই কথা বলে ফেলেছিলেন যে আল্লাহ, তোমার যে মানুষের জন্য আমি আমার দফতরটা হারালাম, আমি তাদেরকে সামনে পিছনে ডানে বায়ে আমি তাদেরকে চতুর্দিক থেকে আমি তাদেরকে পথভ্রষ্ট করব, তখন কিন্তু আমার রব বলেছিলেন যে তুমি পারবা, কিন্তু আমার নেককার বান্দাকে পারবা না। এখনো নেককার বান্দার কাতারে যদি আমরা সামিল হতে পারি, ইনশাআল্লাহ মাহে রমাদান গেলেও কিন্তু এই শয়তান আমাদেরকে পরাজিত করতে পারবে না। কারণ শয়তানের ক্ষমতা লিমিটেড আর আমার আল্লাহর ক্ষমতা অসীম। তিনি যে কোনো মুহূর্তে আমাকে সেভ করবেন এবং সেভ গার্ড দিয়ে আমাকে পাপ থেকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ। জি, মাশাআল্লাহ। আমাদের অনলাইনে বেশ কিছু প্রশ্ন এসে গেছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাহে রমাদানে 30 রোজা কেন? এটা কেন 20 হলো না, কেন 40 হলো না? আচ্ছা, মাহে রমাদানে 30 হওয়ার পিছনে কারণ হলো যেহেতু নির্ধারিত হলো মাসের সাথে। আচ্ছা, আল্লাহ তাআলা কি বলেছেন যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। কেউ যদি এই মাস তথা মাহে রমাদান যদি কেউ প্রত্যক্ষ করে, তাহলে সে যেন সিয়াম পালন করে। আবার আল্লাহ তাআলা নির্দেশনা যখন দিয়েছেন, সেখানেও বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই যে মাসের সাথে সম্পৃক্ত, এখন মাসটা যেহেতু মাস 29 এবং 30 হয়ে থাকে, সুতরাং 30 যদি হয় তা 30 দিন, 29 হলে 29 দিন। যেহেতু মাস আমাদের নির্ধারিত করা আছে, সুতরাং এই মাস হিসাবে আমাদেরকে সিয়াম পালন, এটা দিনের সাথে নয়, এটা মাস অনুযায়ী, পুরো মাস আমাদেরকে রোজা রাখতে হবে। জি, চমৎকার করে আপনি কি বলছিলেন। এখানে একটা বিষয় আমাদের প্রিয় দর্শক কি জানতে চাচ্ছেন যে শুনেছিলাম যে হাদিস শরীফে রয়েছে বিশ্বনবীর যুগে সাহাবারা এক সময় যখন খাবার খেতেন, তারপরে ঘুমিয়ে গেলে তাদের সাহরি আর গ্রহণ করতে হতো না বা সুযোগ থাকতো না, এই হিসাবে তারা প্রায় 20 ঘন্টা ধরে কি রোজা রেখেছেন। এটা কি সহিহ হাদিস? একবার সহিহ হাদিস। বিষয়টা এরকমই ছিল যে তখন তারা যে ঘুমিয়ে পড়তো, আর যদি তারা টের না পেত, তখন তাদেরকে ওই পরবর্তী দিন রোজা রাখতে হতো। এই অবস্থা অব্যাহত ছিল এবং এই
অব্যাহত থাকা অবস্থায় কিছু কিছু সাহাবী এমন কঠিনভাবে তারা অসুস্থ হয়ে পড়লো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জানানো হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর যে বিধানটা দিলেন সেটা হলো এই সেহরি খাওয়া। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো সেহরি, এবং এটাও বলেছেন তাসাহুরু ফাইন্নাহু ফিস সুহুরি বারাকা, তোমরা সেহরি খাও কারণ এই সেহরির মধ্যে বরকত আছে। এমন বরকত যে আপনি রাতের শেষ ভাগে এক ঢোক পানিও যদি খান তাহলে আপনি দেখবেন যে এক দুপুর পর্যন্ত চলে যাবে, আপনার তৃষ্ণা লাগবে না। অথচ আপনি রাতে 12টার দিকেও খেয়েছেন কিন্তু 7টা-8টা বাজে সকালে ব্রেকফাস্টের জন্য আপনার জীবনটা চোচো করতো, কিন্তু আজকে সেখানে। তার মানে বিশ্বনবীর হাদিস এটা প্রমাণিত হলো ফাইন্না ফিস সুহুরি বারাকা, মানে সেহরির মধ্যে যে বরকত আছে সেটা সায়েন্টিফিক্যালি প্রমাণ আমরা পেয়ে গেলাম। যে অনেকক্ষণ ধরে একজন দর্শক অপেক্ষা করছে, এটা ফোনটা নিয়ে নিয়েছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। জি, আমি মিরপুর ঢাকা থেকে বলছি। জি জি, বলুন। জি, আমি তারাবি নামাজে প্রত্যেক রাকাতে কি সানা পড়া লাগে কিনা? প্রত্যেক রাকাতে সানা পড়ার প্রয়োজন হবে কিনা? যে থাকুন, আপনি আরটিভির সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর আপনি পেয়ে যাচ্ছেন। প্রত্যেক রাকাতে সানা পড়তে হবে। আসলে আপনাকে সানা পড়তে হয় যখন তাকবীরে তাহরিমা বাদে, তারপরে সানা পড়তে হয়। যেহেতু প্রতি রাকাতে তাকবীরে তাহরিমা নেই, আপনি প্রথম 2 রাকাতের প্রথম যে রাকাতে পড়ছেন তারপরে সানা পড়েন, এরপর আর কোনো সানা পড়ার কোনো প্রয়োজন হবে না। তার মানে দ্বিতীয় রাকাতেও আপনাকে সানা পড়তে হবে না। এমনিভাবে যতবার আপনি তাকবীরে তাহরিমা বাঁধবেন ততবারই আপনি সানা পড়তে পারেন, তবে সানা পড়া সুন্নত। এটা না পড়লে যে আপনার নামাজ হবে না এমনটি না, তবে রাসূলের কোনো সুন্নতকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যদি কেউ পালন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই ব্যক্তির সাথে আমার জান্নাত হবে। ফামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জি, তার মানে আমাকে যে আমার সুন্নতকে যে ভালোবাসে সেজন্য আমাকেই ভালোবাসলো, এবং আমাকে যে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে একসাথে থাকবে। এই মহা সৌভাগ্য থেকে আমরা কেন বঞ্চিত হব? এই জন্য আমরা সুন্নত পালন করব। চমৎকার। আমরা মাহে রমাদান সম্পর্কে যে প্রশ্নগুলো, ছোট ছোট বেশ কিছু প্রশ্ন এসেছে। তারপরের প্রশ্ন হচ্ছে যে প্রথম দিকে মসজিদে প্রচুর পরিমাণ মানুষ তারাবিতে অংশগ্রহণ করেছে, কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মানুষজন একটু কমে যাচ্ছে। এর বিশেষ কোনো কারণ আছে কিনা? না, বিশেষ কোনো কারণ না। কারণটা হলো ওই সৌভাগ্যের একটা রজনী আসতেছে। যেমন আমরা ওই যে লাইলাতুল কদরের জন্য খুব বেশি ইয়া করি, ওই দিন মসজিদ ভরে যায়। এমনকি লাইলাতুল বারাত বা লাইলাতুল নিসফে মিন শাবান, সেদিনও কিন্তু মসজিদ ভরে যায়। এটা হলো ওই দিনটাকে কেন্দ্র করে প্রথম রজনী, প্রথম তারাবি পর্ব, একদম সব কাজ ছেড়ে দিয়ে চলে আসছে। কিন্তু তার এই কাজগুলো সেদিনও ছিল, অন্যান্য দিনও থাকে। ওই দিনটাকে সে ইগনোর করেছে, না আমি দুনিয়ার কোনো কাজ করব না, আজকে মসজিদে যাব। পরের দিন থেকে তাকে আবার কী করলেন, দুনিয়ার কাজে ব্যস্ত করে ফেললেন। এই জন্য তিনি দুনিয়ার কাজে ব্যস্ত হওয়ার কারণে মসজিদে আসতে পারেন না। কিন্তু এমনটি নয় যে তাকে কোনো কারণে তাকে বাধা দিয়েছে, এমনটি বাধা নয়। শুধু তার আগ্রহ বেশি ছিল প্রথম দিনের দিকে, আর পরবর্তীতে আস্তে আস্তে সে তার ব্যবসা বাণিজ্য আরও অন্যান্য কাজকর্ম সেগুলোকে বেশি গুরুত্ব দেয়, যদিও এটা গুরুত্ব দেওয়া তার জন্য কোনোভাবেই সমীচীন ছিল না। যাই হোক, আমরা আপনাদের মাধ্যমে দর্শক শ্রোতাকে বলবো তারা যেন এই কাজটা না করে। আপনি একটা বিশেষ সুযোগ পেয়েছেন, মান কাম রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মাহে রমাদানের এই রাতগুলোতে কিয়াম করে তথা লাইলাতুল কিয়ামুল লাইল মানে তারাবি নামাজ পড়ে, তার পিছনের গুনাহগুলো সব ক্ষমা করে। আপনি একটা প্রশ্নের জবাব দিবেন, সেটা একটা ছোট্ট কি বিরতির পর। প্রশ্নটি হলো যে তারাবির নামাজে যারা ব্যবসায়ী শ্রেণী, তারা রাত 12টার পরে ঘরে ফিরে আসে, তারা কি তারপরে 12টার পরে তারাবির নামাজ পড়বে কিনা? নিশ্চয়ই আপনি বলবেন। তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের সকলের প্রিয় আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। অনুষ্ঠানের এই পর্যায়ে নিতে হচ্ছে ছোট্ট করে বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির নিয়মিত আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, স্ক্রিনে একটি নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যদি চান প্রশ্ন করতে নাম্বারে ফোন করুন, নিশ্চয়ই আমাদের পেয়ে যাবেন। চলুন, আজকে প্রফেসর ডক্টর আব্দুল কাদির প্রিয় স্যারকে পেয়েছি, আমরা তার কাছে বেশ কিছু বিষয় জেনে নেই। যেমনটি আপনি বিরতির পূর্বে একটি প্রশ্ন রেখেছিলাম, যারা ব্যবসায়ী শ্রেণী রাত 12টা, 12:30, কেউ বা 1টার দিকে আসে, কেউ বা রাত 2টার দিকে আসে, কারণ এখন প্রচুর ব্যস্ত শহর, এরা এসে কি নামাজ, তারাবির নামাজ কি পড়বে কিনা বা পড়তে হবে? আসলে যিনি এই এত রাতে নামাজ পড়তে আসছেন তার কিন্তু এশার নামাজ হয় নাই।
যদি এশার নামাজ পড়তেন তারাবিটাও তিনি পড়তেন, সুতরাং তার জন্য ফরজ হলো তার এশার নামাজ পড়া। এটা উনি পড়ার পরে কি তারাবি পড়বে এরপরে কিনা? তিনি তারাবির যদি সুযোগ তার থাকে তাহলে তিনি তারাবি পড়বেন। কেন পড়বেন? কারণ এটা বিশাল একটা সওয়াবের কাজ, এই কাজটা কেন তিনি বঞ্চিত হবেন? কিন্তু আরেকটা মহা সুযোগ আছে তার জন্য তাহাজ্জুদের। কিন্তু এখন তিনি যদি একেবারে সেহরি পর্যন্ত জাগ্রত থাকেন তাহলে তিনি অফুরন্ত সওয়াব হাসিল করতে পারেন। এশার পরে তারাবিও পড়লেন, আবার তাহাজ্জুদও পড়লেন। এর মানে তার কি সুযোগ আছে? সুযোগ আছে। জি, মাশাআল্লাহ। একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, ফোনটা নিয়ে নিচ্ছে। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সাভার থেকে বলতেছিলাম। জি বিভিন্ন হুজুররা বলে থাকে যে কোরআন শরীফ বুঝে পড়তে হবে। এখন এই কোরআন শরীফ বুঝে পড়ার জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি? জি, ঠাকুর আপনি আমাদের আরটিভির সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। জি, ধন্যবাদ। আসলে কোরআন শরীফ বুঝে পড়ার মূল কারণটা হলো আপনি এই অন্তর্নিহিত ভাবটা অনুধাবন করতে পারবেন। কোরআন কোনটাকে হালাল করেছেন, কোনটাকে হারাম করেছেন, এটা বোঝার জন্য আপনাকে কোরআনের ভাব বুঝতে হবে এবং কোরআনের অর্থ জানতে হবে। কিন্তু তার অর্থ এই নয় যে আপনি এই ভাব বুঝবেন বা কোরআন শরীফের অর্থ জানবেন না বলে কোরআন পড়বেন না, এমনটি না। কিন্তু আপনি যত বেশি পারেন তত বেশি কোরআন তেলাওয়াত করবেন। আপনি বুঝে হোক না বুঝে হোক কোরআন তেলাওয়াত করবেন, কারণ আফজালুল ইবাদতি তিলাওয়াতিল কোরআন। কোরআন তেলাওয়াত হলো উত্তম ইবাদত। এমনকি রাসূল আকরাম আফজাল মানে মহোত্তম, সবচেয়ে উত্তম, সবচেয়ে উত্তম। সুতরাং আপনি কেন করবেন না? রাসূল আকরাম এমনও বলেছেন, ইকরাইল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি। তোমরা কোরআন পড়ো, কারণ কোরআনের বাহককে, তার মানে যিনি কোরআন পড়বেন সেই কোরআনের বাহককে নিয়ে জান্নাতে যাবে, সুপারিশ করবে তার জন্য। এখানে আরেকটা হাদিস স্যার আমি সংযোগ করতে চাই। এই রমাদান উপলক্ষে এবং কোরআনে দুটোকে মিলে কিন্তু একটি হাদিস আছে, বুখারী হাদিস, আসিয়ামু আল কোরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। এই রমজানের রোজাটা এবং কোরআনটা, এই দুটোই কিন্তু কাল কিয়ামতের ময়দানে বিপদের সময় আপনার জন্য সুপারিশ করবে। অবশ্যই অনেক বড় বিষয়। সুতরাং আপনি বুঝে হোক না বুঝে হোক, তবে আপনি যদি বুঝে পড়তে পারেন সেটা আপনার জন্য বেশি ফায়দা। এই কারণে যে আপনি বুঝতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই লৌহে মাহফুজ থেকে আপনার কাছে কি বিশাল নিয়ামত পাঠিয়েছেন, আপনি বুঝবেন, জানবেন, শুনবেন, আমল করবেন, এটা সবচেয়ে উত্তম কাজ। যে আমাদের দর্শক একজন অনলাইনে আমরা যেটা প্রশ্ন পাচ্ছি, সেটা প্রশ্নটি তিনি কি করেছেন যে শায়েখ, সিগারেট খেলে যদি রোজা ভেঙে যায় তাহলে মশার কয়েলের ধোঁয়া যদি পেটের মধ্যে যায় সেক্ষেত্রে রোজা ভাঙবে কিনা? এখানে মশার কয়েল আর সিগারেটের ধোঁয়া এক জিনিস নয় কিন্তু। আচ্ছা, ওটা হলো মাকরুহে তানজিহি বা তাহরিমি অনেকে বলেছেন, কারণ যেহেতু তাহরিমি বলেছেন মাকরুহে সিগারেট খাওয়াটাকে, সুতরাং সেটার সাথে আপনি ওই ধোঁয়াটাকে এক করলে কোনোভাবেই চলবে না। সুতরাং আপনাকে রোজা রাখা অবস্থায় কোনোভাবেই সিগারেট পান করা যাবে না। তার মানে হচ্ছে সিগারেটের ধোঁয়া আলাদা এবং কয়েলের ধোঁয়া। এমনকি গ্রামে আমরা দেখি যারা লাকড়ির চুলাতে কাজ করে মা বোনরা, তারাও কিন্তু লাকড়ির চুলা যখন ধরাতে যায় তখন ধোঁয়াতে নাক হয়ে হয়তো স্টোমাক পর্যন্ত পৌঁছায়, সেটাও সমস্যা হবে না। তাহলে শুধুমাত্র সিগারেট খেলেই এই সমস্যাটা আচ্ছা তৈরি হবে। জি, আমাদের আরও বেশ কিছু প্রশ্ন এসে গেছে। একজনকে দর্শক তিনি প্রশ্ন করেছেন, আমি কোরআন তেলাওয়াত করতে খুব একটা জানি না, যদি আমি কোরআন হেডফোন দিয়ে শুনতে থাকি তাহলে আমার সওয়াব হবে কি না, বা কতটুকু সওয়াব হবে? আল্লাহু আকবার। আমি আপনাকে এই শেষের কথাটাই বলবো, আপনি যত বেশি পারেন শুনবেন, কারণ কোরআন তেলাওয়াত করা এবং শোনা সমান সওয়াব। তবে আপনি যেহেতু কোরআন শুনতে ভালো পছন্দ করেন, আপনি কোরআনটাকে একটু শিখারও ব্যবস্থা করুন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যে সহজ, এটা বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আপনার কাছে কঠিন হবে কেন? আপনি তো অনেক কিছু করতে পারেন, সুতরাং এইটাও পারবেন। শুধু একটু ইচ্ছা করেন, আপনি একজন বয়স্ক লোককে রেখে অথবা একজন তালিব আলিমকে রেখে তার কাছ থেকে কোরআনটা শিখেন, অনেক বেশি ফায়দা হবে। শোনাতে তো ফায়দা হবে ইনশাআল্লাহ। অনেক আলেম বলেন যে কোরআন শরীফ আমরা অবশ্যই সেক্ষেত্রে অনুবাদ সহকারে পড়া ভালো, কিন্তু আমি তো চাচ্ছি কোরআন খতম করতে, আমি কোনটা করব, অনুবাদই পড়বো নাকি কোরআন খতম করব? আপনি মাহে রমাদানে কোরআন খতম করবেন। আমি ইবনে আব্বাসের একটা হাদিস বলি, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি প্রতি জুমা থেকে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তিনি পবিত্র কোরআন কারীম খতম করতেন, কিন্তু মাহে রমাদানে তিনি 3 দিনে এক খতম কোরআন তেলাওয়াত করতেন। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রতি বছর এই মাহে রমাদানে কোরআন খতম করতেন, জিবরাইল তাকে শোনাতেন। আমার মনে হয় এই অংশটুকু একটু আলোচনাযোগ্য বিষয়, খুবই প্রয়োজনীয় বিষয়। একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, যেহেতু সরাসরি প্রশ্ন আমরা একটু নিয়ে নিচ্ছি। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্ন করুন। দর্শক, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, প্রশ্নটি করুন প্লিজ। টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিয়ে প্রশ্ন করুন প্লিজ। জি,
সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি চেষ্টা করুন, নিশ্চয়ই আপনি আমাদের পেয়ে যাবেন, যেমনটি আপনি কি বলছিলেন। জি, এখন ধরেন আপনি কোরআন যেহেতু প্রশ্ন ছিল কি যে আমাদের কোরআন তেলাওয়াতের অনুবাদটা, হ্যাঁ। যেমন সূরাতুল বাকারা ফর এক্সাম্পল, একটা লম্বা সূরা, আমি এটা ধরে ধরে অনুবাদ পড়তে পড়তে এমন হতে পারে 15 রোজা শেষ, তারপর সূরাতু আলে ইমরান 15 রোজা শেষ, তাহলে আমি তো কোরআন খতম করতে পারলাম না। চমৎকার চমৎকার, আমি সেটাই বলছিলাম যে যেহেতু পবিত্র কোরআনুল কারীম মাহে রমাদান আল্লাহ কোরআন নাজিলের মাসে দিয়েছেন, আপনি যত বেশি পড়তে পারেন তত বেশি সওয়াব। বিশেষ করে এই রমজানে যদি পড়েন, এমনি তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা অক্ষরের জন্য 10 নেকি দিবেন, কিন্তু মাহে রমাদানে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন। সুতরাং আপনি বিশুদ্ধভাবে যত বেশি তেলাওয়াত করতে পারেন তত বেশি তেলাওয়াত করবেন। আর বোঝার জন্য আপনার প্রচুর সময় থাকবে। এই মাহে রমাদানের পরেও কিন্তু 11 মাস পাবেন, তখন আপনি নিরিবিলিভাবে পবিত্র কোরআন বুঝে বুঝে পড়বেন, কোনো সন্দেহ নেই, অনেক সব সুযোগ আছে। কিন্তু এই রমজানটাকে যাতে আপনি বেশি কাজে লাগাতে পারেন, সেই জন্য যত বেশি পারা যায় তেলাওয়াত তত বেশি। আমাদের মানে প্রিয় একজন দর্শক, তিনি এমন একটা পিকুলিয়ার প্রশ্ন করেছেন, আমি জানি না, আপনি প্রশ্নের উত্তর আশা করি নিশ্চয়ই দেবেন। তিনি বলেছেন যে আমি প্রচুর জুয়া খেলায় আসক্ত, দাবা বা ক্রাম বোর্ড এগুলোতে আমরা আসক্ত, তো ওই ক্ষেত্রে এটা টাকা দিয়ে আমি ইফতার কিনে ইফতারি করতে পারবো কিনা? আসলে হারাম জিনিস দ্বারা কোনোভাবেই, কোনো হারাম খাদ্য দ্বারা আপনার দেহ পুষ্ট হবে, জাহান্নামের ইন্ধন হবে স্পষ্ট। এবং হারাম উপার্জন দ্বারা গঠিত দেহ জাহান্নামের শুধু ইন্ধন নয়, তার কোনো ইবাদতও আল্লাহর দরবারে কবুল হবে না। এখন আপনি নিজেই ইচ্ছাকৃতভাবে বলছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে এটা নিষেধ করে দিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই যে আপনি জুয়া খেলছেন এবং জুয়া খেলাটা হারাম, আল্লাহ নিষিদ্ধ করেছেন, সেই টাকা দিয়ে আবার বলেছেন ফাস্তানিবুহু, এটা তোমরা ছেড়ে দাও, বর্জন করো, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল হতে চাও, যদি সফল হতে চাও। এখন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পরের আয়াতও কিন্তু বলে দিয়েছেন কেন আমরা এই মদ জুয়া এগুলো ছেড়ে দিব। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুম আদাওয়াত ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। তাইলে এই সমস্ত কাজগুলো, এত নেগেটিভ কাজ আমরা কেন করব? আর বিশেষ করে পবিত্র এই ইফতারটাকে আমি করতে কেন আমি আমার হারাম পয়সাকে আমি ব্যবহার করব? হারাম তো হারামই, হারাম কোনোভাবেই না। যে কোনো খেলা, মানে ফর এক্সাম্পল একজন ক্রিকেটার অথবা একজন ফুটবলার, হ্যাঁ, তিনিও যদি তার খেলার টাকা দিয়ে ইফতার না, সেইটা তার টাকা দিয়ে তো সে কিন্তু বেতন পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, যারা খেলোয়াড় যারা, তারা কিন্তু বেতন পাচ্ছেন এবং তারা, এটা কিন্তু জুয়া নয়, এটা কোনো জুয়া জাস্ট একটা খেলা। কিন্তু যিনি জুয়ার কথা বলেছেন, জুয়ার টাকা দিয়ে তার ইফতার করাটা কোনোভাবে সমীচীন হবে না। নিশ্চয়ই। আরও অনেক অনেক প্রশ্ন আমরা কি দেখতে পাচ্ছি। এর মধ্যে একজন অনলাইনে একজন দর্শক প্রশ্ন করেছেন যে আমার বাবা হালাল হারাম মিশ্রিত করে ইনকাম করছে, ওই টাকা দিয়ে আমি ইফতার করতে পারবো কিনা? আসলে বিষয়টা এরকম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন, হালালও যেমন সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট। অন্যত্র বলেছেন, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, নামাজ রোজা যেরকম ফরজ, হালাল উপার্জন করো ঠিক তেমনি ফরজ ইবাদত। কিন্তু আপনার বাবা, নিশ্চয় খুবই প্রয়োজনীয় একটি বিষয় সমাজ আমরা দেখতে পাই। একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। হুজুর, আমার প্রশ্ন হলো যে আমরা অ্যান্ড্রয়েড মোবাইলে যে অ্যাপ দ্বারা কোরআন শরীফ পড়ি এবং মোবাইলটা আবার ডায়নামাজের উপর রেখে দিই, কিন্তু প্রশ্নটা হলো যে কোরআন শরীফ আমরা ডায়নামাজের উপর রাখতে পারি না, তো মোবাইলটা কি ডায়নামাজে রাখা যাবে? এটা কি সঠিক কতটুকু আমাকে জানতে চাচ্ছি। জি, বুঝতে পেরেছি। থাকুন, আপনি আরটিভির সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। যে তিনি অ্যান্ড্রয়েডে মোবাইলে তিনি কোরআন তেলাওয়াত করেন, এটা জায়নামাজের উপর রাখতে পারবে কিনা? অবশ্যই রাখতে পারবে, কারণ উনি যেই বিষয়টা দলিল হিসেবে আনতে চাচ্ছেন যে কোরআন শরীফকে আমরা এখানে, সেটা হলো আসলে আপনি যখন অ্যান্ড্রয়েডে কোরআন শরীফ পড়েন, কোরআনের স্ক্রিনে যখন ভেসে ওঠে তখন সেটা কোরআন। এটাকে যখন আপনি অফ করে ফেলেন তখন সেটা একটা ডিভাইস। এই ডিভাইস আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন, কিন্তু কোরআনের অবমাননা হচ্ছে না। কারণ আপনি কোরআনের তাজিম করছেন কখন? যখন আপনি পড়ছেন। আপনি তো এমন নয় যে কোরআনের এই অ্যাপসটা খুলে দিয়ে তাকে ওই নিচে ফেলে রাখছেন, এটা কিন্তু আপনার জায়েজ হবে না, কারণ এটাকে সম্মান করতেই হবে। এখন এই অবস্থায় আপনি কী করতে হবে? এই অবস্থায় হলো ওই যে যদি নাপাক অবস্থা হয় তখনও কিন্তু আপনি এটা স্পর্শ করতে পারবেন না, কারণ আল্লাহ নিষেধ করেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কিন্তু আপনি ডিভাইস হিসাবে এটাকে উপরে জায়নামাজের উপর রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না, গুনাহ হবে না। আচ্ছা, এই ক্ষেত্রে এই রিলেটেডই দর্শক একজন প্রশ্ন করেছেন অনলাইনে। তিনি বলেছেন, আমি মোবাইলে ডিভাইসের মাধ্যমে প্রতিদিন কোরআন তেলাওয়াত করি, মাঝে মধ্যে উজু ছুটে যায়, তাহলে আমি কিভাবে তেলাওয়াতটা করব? আমি কি মোবাইলে স্ক্রিনে টাচ করে তেলাওয়াত করতে পারবো কিনা? আচ্ছা, ধন্যবাদ। আসলে আমরা এই আয়াতের যে ব্যাখ্যাটা এসেছে, আমরা এই ব্যাখ্যা থেকে শুরু করি। আয়াতের যে ব্যাখ্যাটা এসেছে সেটা হলো
কেউ যদি জানাবাত হয় বা কেউ যদি স্ত্রীর সাথে সম্পর্ক করে ইত্যাদি কারণে যদি তার গোসল ফরজ হয়ে যায়, সেই ক্ষেত্রে স্পর্শ করতে নিষেধ করা হয়েছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কিন্তু কেউ কেউ আবার ব্যাখ্যা করতে গিয়ে এটাও করেছেন যে উজু ছাড়াও ধরা যাবে না, স্পর্শ করা যাবে না। এখন আমরা যদি অধিকতরভাবে যদি আমরা ওই হাদিসের উপর আমল করি যে যদি সে অপবিত্র থাকে তাহলে স্পর্শ করতে পারবে না, কোরআনে এই আয়াতের উপর আমল করি তাহলে মোবাইল কিন্তু স্পর্শ করতে পারবে, টাচ করতে পারবে। তাহলে এটা কিভাবে করবে, মানে এক পাশ দিয়ে তিনি কি স্ক্রলিং করবে? হ্যাঁ, স্ক্রলিং করে সে উঠাবে। আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা কোনো হবে না? অসুবিধা হবে না। চমৎকার। যে আমরা অনেক শুধু নাপাক না হলেই হলো। আচ্ছা, অনেকগুলো প্রশ্ন আপনার কাছে অনলাইনে জমা হয়েছে, ডেফিনেটলি আপনি জবাব দিবেন। তবে আবারও সময় এসেছে ছোট্ট একটা বিরতির। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTV এবং আপনাদের প্রিয় আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করে অনুষ্ঠানটি নিতে হচ্ছে আবারও ছোট্ট করে বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTVর নিয়মিত আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আপনাদের কাছ থেকে অনেক প্রশ্ন নিয়ে থাকি, তার জবাব দেওয়ার চেষ্টা করে থাকি। তবে যদি আপনি প্রশ্ন করতে চান, স্ক্রিনে কিন্তু একটি নাম্বার দেওয়া রয়েছে, এখানে ফোন করুন, নিশ্চয়ই আমাদের পেয়ে যাবেন। চলুন প্রফেসর ডক্টর আব্দুল কাদির স্যারের কাছ থেকে আমরা আরও বেশ কিছু বিষয় জেনে নেই। বিরতির পূর্বে আপনি বলছিলেন যে বাবার ইনকাম হালাল হারাম মিশ্রিত, ছেলে বলেছে তা দিয়ে তিনি রোজা করবেন কিনা। আচ্ছা, ধন্যবাদ। আসলে আমি একটু শুরুও করেছিলাম যে তলাবু কাসবি হালাল ফারিদাতুন বাদাল ফারিদা, হালাল উপার্জন করা ফরজ ইবাদত, নামাজ রোজার মতোই ফরজ ইবাদত। এখন বাবার উপর আল্লাহ দায়িত্ব দিয়েছেন ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব কিন্তু বাবার। এখন বাবা হালাল উপার্জন করছে নাকি হারাম উপার্জন করছে এটা সন্তানের দেখার দায়িত্ব। যখন সে বালেগ হবে তখন দেখে বাবাকে শুধরানোর জন্য, যেমন ইব্রাহিম ইসলাম তার বাবাকে শুধরিয়েছিলেন, কিন্তু তার ইনকাম দিয়ে তার ইফতার করলে তাতে কোনো নাজায়েজ হবে না। কেন হবে না? কারণ এই সম্পর্কে আমরা অনেক ঘটনা কাহিনী জানি এবং ইতিহাস এই কথাই বলে যে লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজনের অপরাধের জন্য আল্লাহ অন্যকে শাস্তি দিবেন। তার মানে বাবার ইনকাম দিয়ে সন্তান খেতে পারবে, তবে তাকওয়ার খেলাফ হয়, তাছাড়া তো তার অপশন হয় না, তার জন্য অপশন নেই। কিন্তু তার যেটা সে যেহেতু এখন বুঝতেছে, এখন এই জায়গাতে তার ইমানি দায়িত্ব হলো তার বাবাকে বোঝানো এবং এই ব্যাপারে তাকে বিরত রাখা, সচেতন করা। চমৎকার। আমাদের অনেকগুলো প্রশ্ন এসে গেছে, তার মধ্যে একটা অন্যতম প্রশ্ন হচ্ছে, প্রিয় শেখ, আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে কাপল ব্লগ করছে এবং এটা দিয়ে তারা ইনকাম করছে, ইনকাম জায়েজ আছে কিনা? জি, কাপড় ব্লগ না, এটা ব্লগ করে যায় যেহেতু এটা ব্যবসা, তো তার ব্যবসার মধ্যে কাপড়ের ব্লগ না, কাপল ব্লগ। কাপল ব্লগ মানে হচ্ছে স্বামী স্ত্রী মিলে ফেসবুকে নানান রকম রিলস ভিডিও, বিভিন্ন হাস্যরস এবং এগুলো তারা দেখা, শো অফ করে, এটাকে বলে কাপল ব্লগ। না না, নাউজুবিল্লাহ, এগুলো কোনোভাবেই জায়েজ নেই এবং এটা ইনকাম দিয়ে রোজা হচ্ছে না, প্রশ্নই ওঠে না। এটা তো এটা করাই তো জায়েজ নেই, বরং সেই ইনকাম দিয়ে আবার আপনি ইফতার করবেন বা সেহরি খাবেন সেটা না। কেন বলছি এটা? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পর্দার যে বিধান দিয়েছেন সেই বিধানের মধ্যে এটা আছে যে আপনি যতটুকু ইল্লামা জহরা মিনহা, যতটুকু দৃশ্যমান হয় এর বাইরে আপনি দৃশ্য খুলতে পারবেন না। যেমন এই হাতের এতটুকু, মুখের এতটুকু এবং ইয়ের নিচ পর্যন্ত। এখন এটা হলো একটা মানুষের জন্য, বিশেষ করে নারীদের জন্য এটা হলো একেবারে ম্যান্ডেটরি যে এর বাইরে তার কোনো কিছু খোলার সুযোগ নেই। এখন আপনি যে কোনো একজনের XYZ কারো ছবি আপনি এভাবে তৈরি করে সেটাকে আপনি সোশ্যাল মিডিয়াতে দিলেন, ইনকাম করলেন, এগুলো একেবারে কোনোভাবে না, জায়েজ নেই। যে আমাদের আরও বেশ কিছু প্রশ্ন, তার মধ্যে আসিফ নামে এক ভাই, তিনি প্রশ্ন করেছেন যে বর্তমান সময় আমরা এটা কি দেখে থাকি, রমজান মাসে আজান হয়ে গেছে, পাশ থেকে একজনে বলেন যে খাবার বন্ধ রাখুন, কিন্তু যিনি খাচ্ছেন তিনি বলেন রাখেন, আপনার কি মাসালা, আপনার হাদিস আপনার কাছে রাখেন, আমার খাওয়া শেষ করি। এটা কতটুকু? আসলে বিষয়টা এরকম, ইসলামিক ফাউন্ডেশন, আপনি ইসলামিক ফাউন্ডেশন চাকরি করেন, এবছর একটা ব্যতিক্রমী ব্যবস্থা চালু করেছেন। তারা সেহরি এবং ইফতারি দুটাতেই তারা একটা সময় নির্ধারণ করেছেন। আগে তো একটা সময় বিভক্তি থাকতো, সেটা তুলে দিয়েছেন এবং তারা এটা বলতে চাচ্ছেন যে যখন ইফতারির সময় শেষ তো শেষ, যখন সেহরির সময় শেষ তখন শেষ। আবার এটার জন্য সেফ জোনের কোনো অপশন নেই। অতএব আমাদের কাছে এখন যেহেতু এই বিষয়টা একেবারে স্পষ্ট, আমাদের ডিভাইস আছে, আমাদের অ্যালার্ম ঘড়ি আছে, সবকিছুর মধ্যে দিয়ে আমরা যেহেতু টাইমটা জানি, কিন্তু পাশের লোকটা যদি বলে যে আপনার হাদিস আপনার কাছে রাখেন, এটা তো
তার গুনাহ হচ্ছে, আচ্ছা, এটা তার গুনাহ হচ্ছে। কারণ সে যদি তাকে সময় না হতে যদি সে ইফতার করে তাহলে তার রোজাটাই নষ্ট হয়ে যাচ্ছে। কারণ সে তো কি করতে পারে, তাকে সাবধান করতেই পারে। এখন কেউ যদি বলগাহীনভাবে এভাবে উড়িয়ে দেয় এবং লাগামহীনভাবে বলে যদি সে ইফতার করে ফেলে, হতেও পারে তার রোজাটা নষ্ট হয়ে গেল। তাহলে কি তার হাদিস থেকে বাঁচাবে বা ওই ব্যক্তি বাঁচাবে? তার রোজাটা কষ্ট করে রোজা থাকা এবং এটাকে ফ্রুটফুলি শেষ করাটা তার দায়িত্ব। সুতরাং তিনি কারো এইভাবে কথা অবজ্ঞা না করে তাকে সহ্য করা এবং তাকে সম্মান করা। সাহারির ক্ষেত্রে আর কি বিষয়টা, ইফতার না, ইফতার তো সে লম্বা সময় খাবে, কিন্তু সাহারি আজান হয়ে গেছে মানে মুখের লোকটা ফেলে দিতে হবে, কুলি করে তারপর তার নিয়ত করতে হবে। জি, আমাদের অনেকগুলো দর্শক অনেক প্রশ্ন করেছেন। সর্বশেষ জাস্ট একটু আপনি যদি সংক্ষেপে আমাদেরকে বলতেন, ইনকাম হারাম আমরা দেখছি কিন্তু মসজিদ কমিটির লোক, তখন কি হবে? না, মসজিদ কমিটির লোক আর যাই হোক না কেন, ইনকাম হারাম মানে হারাম। জি, হারাম তো হারাম। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আজকে এসেছেন, অনেকগুলো প্রশ্নের সমাধান দিয়েছেন, জাযাকুমুল্লাহ খায়র। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এই আরটিভি সকল কলাকুশলীকে এবং যারা এই অনুষ্ঠানটি করার সুযোগ করে দিলেন তাদের সকলকে। যে প্রিয় দর্শক, ইনশাআল্লাহ তাআলা আগামীকাল আবারও কি দেখা হবে প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আজ এ পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।